বেতনই তো দেন মাত্র 5,000 টাকা, তারপরে এত ঘুরান কেন আপনারা? শুনুন ইমাম সাহেব, আমি কোনো ধান্দাবাজ লোক না। সভাপতি সাহেব যেভাবে আমাকে বলেছে আমি সেইভাবেই কাজ করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটি নতুন গল্প আমি তোমাদের জন্য নিয়ে এলাম। তো চলো দেরি না করে আমরা গল্পটি শুরু করে দিই। সাহেব বাড়িতে আছেন? ক্যাশিয়ার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ইমাম সাহেব, আপনি হঠাৎ আমার বাড়িতে, কি ব্যাপার? বলছে কি ক্যাশিয়ার সাহেব, আমার তো গত মাসের বেতনটা দেন নাই, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। ইমাম সাহেব, আপনার থাকা খাওয়া তো আমরাও দিচ্ছি, তারপর আপনার কিসের জন্য টাকা লাগবে? একে তো শীতকাল, মসজিদের মুসল্লিদের কষ্ট হচ্ছে, কার্পেট কিনতে হবে, আরো মসজিদের কত কাজ। মানুষের জীবনে কি শুধু থাকা খাওয়াই সব কিছু? অন্য কোনো কাজে কি টাকা পয়সা লাগে না? দেখুন, আমারও তো একটা পরিবার আছে, তাছাড়া আমার বাবা খুব অসুস্থ, বুঝেনি তো ব্যাপারটা। তাহলে একটা কাজ করুন, সামনের মাসে 2 মাসের বেতন একসাথেই নিয়েন। ক্যাশিয়ার সাহেব, এটা কোনো কথা বললেন? বেতনই তো দেন মাত্র 5,000 টাকা, তারপরে এত ঘুরান কেন আপনারা? শুনুন ইমাম সাহেব, আমি কোনো ধান্দাবাজ লোক না। সভাপতি সাহেব যেভাবে আমাকে বলেছে আমি সেইভাবেই কাজ করছি। আপনার যদি অত টাকার দরকার হয়, যান সভাপতি সাহেবের কাছে যান। আর এটা কোনো কথা হলো নাকি? সভাপতির কাছে গেলে বলে আপনার কাছে আসতে, আর আপনার কাছে আসলে আপনি বলেন সভাপতির কাছে যেতে। কি শুরু করেছেন আপনারা বলুন তো? দেখুন ইমাম সাহেব, আমাকে এত গরম দিয়ে কথা বলবেন না। আমি আপনার টাকায় চলি না। বেশি বাড়াবাড়ি করলে পরিণাম কিন্তু ভালো হবে না, বলে দিলাম। যান মসজিদের দিকে যান, যত সব। গল্পের প্রথম অংশে আমরা দেখি এক ইমাম সাহেব তার ন্যায্য বেতনের দাবিতে এক মসজিদ কমিটির কোষাধ্যক্ষের বাড়িতে যায় এবং তার ন্যায্য বেতন যখন চায় তখন সেই কোষাধ্যক্ষ তাকে বেতন দিতে অস্বীকার করে। এবং আমরা এও জানতে পারি যে সেই ইমাম সাহেবের নাকি 1 মাসের বেতন বকেয়া রয়েছে। যখন ইমাম সাহেব অনুগ্রহ সহিত বিনয়ের সহিত সেই কোষাধ্যক্ষের কাছে তার বেতন চায়, তখন সেই কোষাধ্যক্ষ কিন্তু নানা ধরনের কথা তাকে শোনাতে থাকে। সেই কোষাধ্যক্ষ সেই ইমাম সাহেবকে বলে, আপনার আবার টাকার প্রয়োজন কিসের? আপনি তো আমাদের মসজিদে থাকেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরাই করে দিই। তো আমার একটা কথা হলো যে যারা মসজিদ কমিটির চেয়ারম্যান রয়েছেন, সভাপতি রয়েছেন বা যারা কোষাধ্যক্ষ পদে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা রয়েছে যে ইমাম সাহেবেরও কিন্তু টাকার প্রয়োজন হয়, ওনারও কিন্তু ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির জন্য কিন্তু ওনারও টাকার প্রয়োজন হয়। তো বন্ধুরা, চলুন আমরা গল্পের দ্বিতীয় অংশে দেখে নেই যে এরপর কি হয়। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব, আপনি এখানে? ভাইজান বলছিলাম কি, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায়? আরে ইমাম সাহেব, আপনি এসব কি বলছেন? আপনি একজন মসজিদের ইমাম হয়ে রাজমিস্ত্রির কাজ করবেন কেন? আপনি কি ইমামতির চাকরি ছেড়ে দিয়েছেন নাকি? না, মানে বলছিলাম কি, আমার কিছু টাকার প্রয়োজন, যে কারণে আমি কাজ খুঁজছি। তাছাড়া এই কাজটা করতে পারে যদি বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে আমার জন্য ভালো হবে। ইমাম সাহেব, আপনি এসব কাজ পারবেন না। এসব কাজ অনেক পরিশ্রমের। আল্লাহ ভরসা ভাইজান, কোনো সমস্যা নাই। তাছাড়া এটা তো একটা হালাল রিজিক, আল্লাহ অবশ্যই আমার এই কাজের ভিতরে বরকত দান করবেন। আমি একটু চেষ্টা করে দেখি। আচ্ছা ঠিক আছে, কাজ আপনি করতে পারেন। আপনাকে কিন্তু 300 টাকার বেশি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি বলুন আমাকে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইখানে যে বালুগুলো দেখতে পাচ্ছেন ওটা 2 তলায় উঠাতে হবে। আর হ্যাঁ, এগুলো কিন্তু আজকের ভিতর উঠিয়ে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোদের কাজ তোরা কর। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আরে কি ব্যাপার, আপনি এসব কাজ কেন করছেন? ওয়ালাইকুম আসসালাম। না মানে মেম্বার সাহেব, একটু কাজ করছিলাম, শরীরটাও চর্চা হলো, তাছাড়া বাড়তি কিছু টাকাও ইনকাম হলো। ইমাম সাহেব, আপনি একটু সত্য করে বলুন তো, মসজিদ কমিটিকে আপনাকে বেতন দিচ্ছে না? মেম্বার সাহেবকে যে কিভাবে কি বলি, উনি আবার কি না কি মনে করবে আল্লাহই ভালো জানে। আরে কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? কি হয়েছে আমাকে বলুন। না মানে বেতন ঠিকঠাক দিচ্ছে, সমস্যা নেই। দেখুন ইমাম সাহেব, আমি এই ওয়ার্ডের মেম্বার, আমার ওয়ার্ডে কোথায় কি হচ্ছে সবকিছু আমাকে খোঁজ খবর রাখতে হয়। তাছাড়া মসজিদ কমিটির লোকজন যে কেমন সেটা আমার ভালো করেই জানা আছে। আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, তারা কি আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি বেতন দিচ্ছে না? না মানে মেম্বার সাহেব, আমি ক্যাশিয়ার সাহেবের সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছে ফান্ডে নাকি কোনো টাকা পয়সা নাই, তাছাড়া মসজিদের অনেক কাজ বাকি, তাই আমাকে বলেছে 2 মাসের বেতন আগামী মাসে একসাথে নিতে। এদিকে গ্রামে আমার বাবা অসুস্থ, তাই কোনো দিশা না পেয়ে আমি কাজ করছি। কি ফান্ডে টাকা নেই মানে? আর আপনি সব কি বলছেন? আপনি এক্ষুনি চলুন তো, আমরা ক্যাশিয়ারের বাড়িতে যাব।
গল্পের দ্বিতীয় অংশে আমরা দেখি ইমাম সাহেব কোষাধ্যক্ষের কাছ থেকে বেতন না পেয়ে ফেরত আসেন এবং কর্মের সন্ধান করতে থাকেন। সেখানে তার সঙ্গে দেখা হয়ে যায় এক রাজমিস্ত্রির এবং তিনি সেখানে কর্মের ব্যবস্থা করে ফেলেন 300 টাকার বিনিময়ে। অর্থাৎ ইমাম সাহেব সেখানে লেবারের কাজ করতে শুরু করেন 300 টাকার বিনিময়ে। একটা কথা রয়েছে যে যার কেউ নেই তার নাকি আল্লাহ রয়েছে। ইমাম সাহেব যখন কাজ করছিলেন তখন তার পাশ দিয়ে যাচ্ছিলেন সেই এলাকার মেম্বার এবং তিনি ইমাম সাহেবকে এই কাজ করতে দেখে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, আরে ইমাম সাহেব, আপনি এখানে এই কাজ করছেন, কি কারণ রয়েছে আপনার? আপনি মসজিদের একজন ইমাম, আপনি এই কাজ কি করে করছেন? তো চলুন এরপর আমরা দেখে নিই গল্পের তৃতীয় তথা শেষ অংশ। এরপর কি হয় সেটি এখন আমরা দেখে নেব। না মানে মেম্বার সাহেব, থাক, এসবের দরকার নেই। উনি আবার কি না কি মনে করবে। সকালে একবার গিয়েছিলাম আমি ওনার বাড়িতে। আরে উনি আবার কি মনে করবে? আপনি চলুন তো আমার সাথে, চলুন। কি ব্যাপার মেম্বার সাহেব, আপনি ইমাম সাহেবকে নিয়ে জোর পায়ে কোথায় যাচ্ছিলেন? আপনার বাড়িতেই যাচ্ছিলাম। হঠাৎ আমার বাড়িতে কেন? আপনি নাকি ইমাম সাহেবের বেতন দিচ্ছেন না, তাকে নাকি আপনি ঘোরাচ্ছেন? না মানে মেম্বার সাহেব, মসজিদের খরচটা এই মাসে একটু বেশি তো, তাই ইমাম সাহেবকে বলেছি 2 মাসের বেতন আগামী মাসে নিতে। আগামী মাসে বেতন দিবেন মানে? এটার মানে কি? তাহলে কি ইমাম সাহেব না খেয়ে থাকবে নাকি? না খেয়ে থাকবে কেন? ইমাম সাহেবের তো থাকা খাওয়া আমরাই দিচ্ছি। আরে আমি ওনার খাওয়ার কথা বলছি না, ওনার তো একটা পরিবার আছে, তারা কি না খেয়ে থাকবে নাকি? আপনি কি কখনো ইমাম সাহেবের পরিবারের খোঁজ খবর রেখেছেন? তার বাবা অসুস্থ। ওনার বাবা অসুস্থ, সে খবর তো আমাদের রাখার দায়িত্ব না। সি ক্যাশিয়ার সাহেব, আপনাদের মন মানসিকতা এমন কেন? একজন ইমাম সাহেব নিরুপায় হয়ে দিনমজুরের কাজ করছে, রাজমিস্ত্রির কাজ করছে, টাকার অভাবে তার বাবাকে চিকিৎসা করাতে পারছে না। সে তো আমাদের মসজিদে চাকরি করে টাকার বিনিময়ে। সঠিক সময় যদি টাকা পয়সা না পায় তাহলে চাকরি করে কি করবে বলুন তো? আপনারা এমন কাজ কেন করেন? মেম্বার সাহেব, থাক, এসব কথা বলার কি দরকার? আরে ইমাম সাহেব, আপনি চুপ করুন তো। একজন ক্যাশিয়ারের জানা উচিত একজন ইমাম মানে কি। একজন ইমাম মানে হচ্ছে নেতা, আর সেই নেতা যদি আপনাদের থেকে সম্মান না পায় তাহলে আপনাদের মতো মানুষদের মসজিদ কমিটিতে থাকার কোনো প্রয়োজন নেই। ক্যাশিয়ার সাহেব, একটাবার ভেবে দেখুন তো, আপনাদের তো সংসার আছে, আপনিও তো আপনার সংসারে বাজার করেন। বর্তমানে বাজার করতে গেলে কত টাকা লাগে? আমরা ইমাম সাহেবকে কত টাকা বেতন দেই? মাত্র 5000 টাকা বেতন দিই। বর্তমানে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, তাতে সে 5000 টাকা দিয়ে কি করবে বলুন তো? বাজারে গিয়ে 1 কেজি মাছ কিনতে গেলে সর্বনিম্ন 400 টাকা লাগে, 1 কেজি আলু কিনতে গেলে 60 টাকা লাগে, 1 কেজি তেল কিনতে গেলে 180 টাকা লাগে। এবার একটু ভেবে দেখুন তো, এই মানুষটা মাসে 5000 টাকা স্যালারি নিয়ে সংসারে কি করতে পারে? তারও তো সন্তান আছে, সন্তানের স্কুলের ফিস দিতে হয়, বাবার ঔষধ কিনতে হয়, স্ত্রীর জন্য কত প্রকার প্রসাধনী আছে তা কিনতে হয়। আপনাদের মতো মানুষ যদি তার মতো মানুষের বেতন ঠিকঠাক মতো না দেয় তাহলে সে কি চুরি করবে? সে তো একজন মসজিদের ইমাম, তার মনের যে ভয়, আল্লাহর উপর যে আস্থা বিশ্বাস, এগুলো ভুলে গিয়ে তো সে চুরি কাজটাও করতে পারে না, মানুষের কাছে হাতও পাততে পারে না। তাহলে তারা কিভাবে চলবে? ক্যাশিয়ার সাহেব, আমি আপনাকে ফ্রেশ একটা কথা বলে দিচ্ছি, আগামী দিন মসজিদে আপনি কমিটির লোকজন ডাকবেন, তাদেরকে নিয়ে বসতে হবে, ইমাম সাহেবের বেতন বৃদ্ধি করতে হবে এবং তার যত বকেয়া টাকা আছে সব শোধ করতে হবে। আসলে মেম্বার সাহেব, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমি এবার বুঝতে পেরেছি, ইমাম মানে একজন নেতা, সে নেতার দিকে যেভাবে খেয়াল রাখা উচিত, লক্ষ্য রাখা উচিত, আসলে আমরা পারিনি। তবে আপনি যখন বলেছেন তখন মসজিদ কমিটির সকলকে ডেকে আমরা চেষ্টা করবো ওনার বেতনটা বৃদ্ধি করা। ইমাম সাহেব, আপনার প্রতি আমি এতদিন অবিচার করেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। এভাবে কেন কথা বলছেন? আপনি তো আমার গুরুজন, আমার বাবার বয়সী। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে। আপনিও ভুল করেছেন, আবার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। আমি আপনার উপর কোনো রাগ করিনি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। চলুন, আসরের আজান হবে তো, আমরা একসাথে সবাই সালাত আদায় করি। চলুন মেম্বার সাহেব। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারলেন। আমাদের প্রত্যেক সমাজে একটা করে মসজিদ রয়েছে এবং সেই মসজিদে একজন করে ইমাম সাহেব রয়েছেন। তো আমার কথা হলো, সেই সমস্ত মসজিদে যারা সভাপতি রয়েছেন, যারা চেয়ারম্যান রয়েছেন বা যারা কোষাধ্যক্ষ রয়েছেন, তাদের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে আপনারা ইমাম সাহেবদের বেতন আটকে রাখবেন না। কারণ ইমাম সাহেবদেরও কিন্তু একটা ফ্যামিলি রয়েছে, তাদেরও পিতামাতা রয়েছে, তাদেরও সন্তান রয়েছে, তাদেরও পরিবার রয়েছে। আর আপনারা যে অল্প সংখ্যক বেতন দেন, সেই বেতনে কিন্তু তাদের পরিবার চলে না, তাদেরও কিন্তু পারিবারিক নানা সমস্যা দেখা দেয়, আর তার জন্য তাদের টাকার প্রয়োজন হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।